আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে এসেছি যেটি দীর্ঘদিন অপেক্ষা করার পরে আজ আমি জালালউদ্দিন আশরাফি জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তরফ হইতে আজ আমি পেয়েছি, তাই আপনাদেরকে জানাতে চলেছি সেই আমলটাই। ওই আমলটা যদি আপনারা করেন, আশা করি আপনার বাড়িতে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয় বা স্বামী স্ত্রীর মেল মহব্বত নাই, সে স্বামী স্ত্রীর মেল মহব্বতকে বরকরার রাখার জন্য, স্বামী স্ত্রীর মহব্বতকে এক জায়গাতে আপনার রাখার জন্য, তাদের মহব্বত এবং ভালোবাসাকে রাখার জন্য আমি এই আমলটা নিয়ে এসেছি। অবশ্যই আপনি দয়া করে এই আমলটা করবেন। আমলটি কি করবেন? আপনি যখন এশার নামাজ পড়ে নেবেন, এশার নামাজ পড়ার পর আপনি মুসাল্লায় বসে 3 বার দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আমি যে আয়াতটা পড়তে চলেছি, সেই আয়াতটা আপনাকে 21 বার পড়তে হবে। আপনাকে কন্টিনিউ 41 দিন পড়তে হবে। আশা করি আপনার স্বামী স্ত্রীর মহব্বত আরও বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বত স্ত্রী যদি করে থাকে স্বামীর জন্য, স্বামীর মহব্বত স্ত্রীর সঙ্গে হবে, আর স্ত্রীর মহব্বত স্বামীর সঙ্গে হবে যদি স্ত্রী করে থাকে। তাই আপনি এই আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাই আপনি এখন কাজটা কি করবেন? কাজটা করবেন, এশার নামাজ পড়ার পরে একটা মুসাল্লা বিছিয়ে দেওয়ার পর 3 বার দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়ার পর আপনি পড়বেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতটা আপনি পড়ে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। এইভাবে আজকের আমল হয়ে গেল। আগামী কালকে আবার এরূপভাবে আমল করবেন। আবার তৃতীয় দিনে এইভাবে আমলটি করবেন। যখনই আপনি এই আমলটি করবেন, এই ওজিফাটি করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার 41 দিন হবে না, সেই 41 দিনের মধ্যেই আপনার স্ত্রী আপনার জন্য পাগলের দিওয়ানি হয়ে যাবে। এবং আপনি যদি নিজের স্বামীর জন্য করে থাকেন, আপনার স্বামী পাগল দিওয়ানা হয়ে যাবে। তাই অতএব আপনি দয়া করে এই আমলটি, এই ওজিফাটি অবশ্যই করবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।